আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আলভি রয়েছে আপনাদের সাথে দক্ষিণ কোরিয়া থেকে। আপনারা অনেকেই জানেন যে ই-ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার পরে বুসান ইমিগ্রেশন থেকে অনেকের কাছেই 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হয়েছে। বিষয়টিতে অনেকেই একটু প্যানিক অ্যাটাক করেছেন, অনেকেই একটু টেনসড হয়ে গেছেন, বাট তাদের জন্য বেশ কিছু সুখবর এবং সলিউশন নিয়ে আমি এসেছি আপনাদের মাঝে। বিষয়টি বুঝতে হবে, আমাদের কাছে 6 মাসের যে স্টেটমেন্টটা চাওয়া হয়েছে, স্টেটমেন্ট মানে কি? একটা ট্রানজ্যাকশন হিস্ট্রি, অর্থাৎ গত 6 মাসে আপনার এই অ্যাকাউন্টে আসলে কি কি হয়েছে, আপনি টাকা কোথায় দিয়েছেন, কোথা থেকে নিয়েছেন, সেই বিষয়টাকেই প্রমাণ করছে। বলা হয়নি যে আপনার এই টাকাটা 6 মাস যাবতই ব্যাংকে আছে কি না আমরা সেটা চেক করব। তাই আপনারা যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন অথবা আপনাদের নিজেরই টাকা ছিল, সেই টাকাটাকে একবারে ঢুকিয়েছেন, ইটস ফাইন, ওকে, ওয়েট। আজকে থেকে আপনারা ট্রানজ্যাকশন শুরু করেন এবং তার পাশাপাশি যখন আপনাদের ইমিগ্রেশনে ব্যাংকের ডকুমেন্টগুলো সাবমিট করবেন অথবা যদি অলরেডি সাবমিট করেও থাকেন, আপনার এজেন্সি কিংবা ইউনিভার্সিটির সাথে কথা বলে আরও কয়েকটি আপডেটেড ডকুমেন্ট তাদেরকে দিয়ে দিন। নাম্বার ওয়ান, আপনার যে ব্যাংকটি সাবমিট করেছেন তার সাথে আরও 2টি কিংবা একটি সেভিংস অ্যাকাউন্ট জমা দিন, যেখানে বেশ কিছু টাকা আছে, অন্ততপক্ষে 2, 4, 5 লাখ বা 10 লাখ। সেকেন্ডলি, যদি সেই টাকাটা নাও থেকে কারো কাছ থেকে ধার করেন, 2-1 দিনের মধ্যে সেটাকে সাবমিট করে তারপর একটা স্টেটমেন্ট নিয়ে সেগুলো জমা দিন। আর 3 নাম্বার, ইউনিভার্সিটির সাথে কথা বলে যদি আপনার সোর্স অফ ইনকাম দেওয়ার সুযোগ থাকে, সেক্ষেত্রে একাধিক সোর্স অফ ইনকাম সাবমিট করুন, যাতে করে আপনার ফিনান্সিয়াল ডকুমেন্ট এবং ফিনান্সিয়াল ক্যাপাসিটি দুটোই যেন খুব ভালোভাবে প্রমাণিত হয়। এবার আসি যারা নেক্সট সেমিস্টারে অ্যাপ্লাই করছেন বা করবেন ইনশাল্লাহ, তাদের জন্য সলিউশন কি। আমি বরাবরই বলেছি, প্রথমত যে বিষয়টা আপনাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক। আপনাদের ডকুমেন্টে অনেকেরই স্পেলিং মিস্টেক থাকে, এমডি থাকে, এমডি নাই, ডট ছিল, ডট নাই, কিংবা বেগম ছিল, সেখানে হয়ে গেছে আক্তার, এরকম অনেক সংক্রান্ত প্রবলেমগুলো থেকে থাকে। যারা নেক্সট সেমিস্টারে অ্যাপ্লাই করবেন তাদেরকে কিন্তু এখন থেকে সতর্ক হতে হবে। যদি আপনার নামে প্রবলেম থাকে, ডকুমেন্টটাই চেঞ্জ করে ফেলেন। আর যদি আপনার বাবা মার নামে প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাও চেঞ্জ করার চেষ্টা করেন। যদি না করা যায়, তাহলে সেটা একটা সুন্দরভাবে ভালো প্রফেশনাল ল ফার্ম থেকে এফিডেভিট করে নেন। এরপরে আসি ব্যাংক স্টেটমেন্টের জন্য। যেহেতু সেপ্টেম্বর 2026 ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন শুরু হবে আফটার মার্চ অথবা এপ্রিল, কিছু কিছু ইউনিভার্সিটি শুরু হবে ফেব্রুয়ারির লাস্ট থেকেই, তাই আপনাদের হাতে এখনও যথেষ্ট সময় আছে। ব্যাংক আপনারা কীভাবে ঠিক করবেন? ব্যাংকের জন্য আজই কিংবা আগামীকাল আপনার স্পন্সরের নামে ইমিডিয়েটলি একটা অ্যাকাউন্ট খোলেন। খোলার পরে ট্রানজ্যাকশন শুরু করে দেন, 50,000, 1 লাখ টাকা ওঠান, বের করেন, এভাবে করে এগিয়ে যান। লোনটা আপনার এখনই নেওয়ার প্রয়োজন নেই, আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি বা মার্চের দিকে আপনি টাকাটা নেবেন এবং নেওয়ার পরে সেই টাকাটাও কিন্তু একটু ধাপে ধাপে টাকাগুলো ঢোকাবেন। তারপরে আবার ট্রানজ্যাকশন করা শুরু করবেন। ইটস লাইক আ বার্গার মেথড। ওপেন হলো, ট্রানজ্যাকশন হলো, লোন নিলেন, আবার আপনি ট্রানজ্যাকশন করলেন এবং ডেইলি লাইফে আপনার এই ব্যাংকটাকে ইউজ করলেন। তাহলে হবে কি, আপনার এই যে ডেইলি ট্রানজ্যাকশন, এর মাঝে আপনার লোনের টাকাটা আসলে মিলিয়ে যাবে, সেটাকে ন্যাচারাল মনে হবে। আর টাকাটা যখন আপনি ব্যাংক থেকে নেবেন, তখন অবশ্যই একটা ধাপে ধাপে এই টাকাগুলো নিতে হবে, একবারে একটা চাঙ্কে কিন্তু টাকাটা নেওয়া যাবে। নিলে কিন্তু ইট লুকস অড। ইমিগ্রেশন কিংবা অ্যাম্বাসি সবাই কিন্তু এই বিষয়গুলোকে মার্ক করে এবং সেগুলোর এক্সপ্লানেশন জানতে চায়। আর যতই আপনার কাছে এক্সপ্লানেশন জানতে চাবে, তখনই কিন্তু আপনার জন্য অ্যান্সার দেওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়। তাই বলবো, প্যানিকড না হয়ে প্ল্যান মতো করে কাজ করেন। ট্যাক্স অ্যান্ড টিন এটা বানিয়ে রাখেন আপনার সোর্স অফ ইনকামের জন্য। যদি আপনার স্পন্সর বিজনেসম্যান হয়ে থাকে, তাহলে একটা লিগাল ট্রেড লাইসেন্স বানিয়ে নিন। আর যদি জব হোল্ডার হয়ে থাকে, তাহলে একটা জব সার্টিফিকেট নিন। এই কয়েকটা ডকুমেন্ট যদি আপনার রেডি থাকে, স্পেলিং মিস্টেক ঠিক করা, ব্যাংক রেডি থাকা, ট্যাক্স অ্যান্ড টিন ঠিক করা, ট্রেড লাইসেন্স এবং জব সার্টিফিকেটকে একসাথে করে সুন্দরভাবে রেডি রাখা, তাহলেই কিন্তু ইউ আর পারফেক্টলি ওকে টু অ্যাপ্লাই ইন দ্য নেক্সট সেমিস্টার। তার পাশাপাশি যে জিনিসটাকে আপনি রেডি করে রাখবেন, সেটা হচ্ছে আপনার যদি কোনো দলিল থাকে, বাসার কোনো দলিল, আপনার কোনো একটা দোকান আছে কোথাও, অর্থাৎ যেখান থেকে আপনার ইনকাম আসে বা অ্যাসেট আছে, এই সংক্রান্ত যত রকম ডকুমেন্ট, রিসিট বা দলিল যেগুলো আছে, সেগুলোকে রেডি রাখেন। আপনার এজেন্সি অথবা ইউনিভার্সিটি যখন বলবে, আপনি ঠিকঠাক তখনই সেগুলোকে ট্রান্সলেশন করে নোটারি করে সাবমিট করবেন। আমি বলছি, এই ডকুমেন্টগুলো রেডি থাকলে আপনার ভিসা হবে 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 ইনশাআল্লাহ। এবং বরাবরই মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন। আশা করছি ভালো থাকবেন। আরও কোনো পরামর্শ দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে শাহরিয়ার আলভী প্রত্যয় আমার আইডি নাম, অথবা আমার পেজ আছে লার্নটেক গ্লোবাল এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমাদের সাথে ডিরেক্টলি কথা বলার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপনি যোগাযোগ করতে পারেন। লিঙ্ক সব কিছু কমেন্টস বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
সো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো কথা হচ্ছে ফোনে, আর দেখা হচ্ছে দক্ষিণ কোরিয়ায়।